আমাদের ভাগবানগুলার একটা ছেলে আমাকে ফোন করে বলছেন, হুজুর বাংলাদেশের একটা মৌলবি বলছেন যে স্প্রাইট খাওয়া হারাম। এটা আলাদা কথা যে ওই মৌলবি নিজে খাচ্ছে, ওই ফটো ভাইরাল আছে। বলছে মৌলবি সাহেব বলেছেন স্প্রাইট খাওয়া হারাম, ওই দলের মৌলবি আরেকজন বলছে স্প্রাইট খাওয়া জায়েজ, এটা শরাবের অন্তর্ভুক্ত, মদের অন্তর্ভুক্ত নাই। তো হুজুর কারটা মানবো, কারটা মানবো? তো একটা বাড়িতে দুটো ভাই আছে, একজনের ফাতোয়া শুনে স্প্রাইট খাচ্ছে, আর এক ভাই একজনের ফাতোয়া শুনে ছেড়ে দিয়েছে। আর এই দুই ভাইকে যদি জিজ্ঞাসা করেন, এরা বলবে আমরা এই আবু হানিফার মাযহাব মানবো না। এবার বাংলাদেশের কাযযাবের মাযহাব মেনে স্প্রাইট খাওয়া বাদ দিয়ে দিয়েছে। চিন্তা করেন, আবু হানিফার মাযহাব মানবে না, যিনি 17 জন তাবিকে মাথার চোখে দেখেছেন, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ, জিনার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন হাদিস বুঝার দিক দিয়ে আমি ইমাম শাফি আবু হানিফার নিজেকে শিষ্য মনে করি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য মাযহাবের বাইরে কোনো রাস্তা নাই। আপনার মৌলবি যে কথা বলছে না, কোরআন হাদিস দিয়ে বলছেন, আপনি যে ওর বক্তব্য শুনে আমল করছেন, ওটাও আপনার এক প্রকারের মাযহাব মানা হচ্ছে। কিন্তু আসল মাযহাব হচ্ছে 4টি, আরও ছিল। তাদের মাযহাবের মাসলাগুলি কিতাবে সংরক্ষিত করা হয়নি, তার জন্য 4টি মাযহাবের কিতাব সংরক্ষিত করা হয়েছে, হিফাজত করা হয়েছে। এই জন্য 4টি মাযহাব টিকেছে। কিয়ামতের সকাল পর্যন্ত যত মুসলমান হবে এই 4 মাযহাবের অন্তর্ভুক্ত তাকে হতেই হবে। জোরে বল সুবহানাল্লাহ। এখানে আর একটা কথা আপনাকে বলে দিই, যে আমি ধরেন বাচপান থেকে শাফি মাযহাবের লোক, আমার বাপ দাদা গোটা এলাকা 14 গোষ্ঠী দেশ সব শাফি মাযহাবের লোক। 50 বছর বয়স হওয়ার পর, 18 বছর বয়স হওয়ার পর বা 40 বছর বয়স হওয়ার পর আমি মাযহাবে শাফি ছেড়ে হানাফি মাযহাবে চলে গেলাম, মাযহাব চেঞ্জ করে দিলাম। কিছু লোক আছে না মাযহাব চেঞ্জ করার লোক, বিকেলবেলা এখানে সকালবেলা এখানে, গিরগিটির মতো রং চেঞ্জ করে। আচ্ছা, যেই ব্যক্তি, একটা ছেলেকে দেখছি একদিন নামাজ পড়লাম, আমার পাশে আছে, ওর আমিনের আওয়াজ শুনতে পাই না, 2 দিন পর আবার খোদা না খাস্তা আমার পাশে হয়ে গেছেন, 2 দিন পর আমিন বলছে তো কানের পর্দা ফেটে যাবে। আমি ওকে ডাকলাম, তো বলছে সহি হাদিসে পেয়েছি। আমি 2 দিন আগে কোন হাদিসে পেয়েছিলি? 2 দিন আগে যে আস্তে আমিন বলছিল, তো কোন হাদিসে পেয়েছিলি? বলছে মৌলবীর কাছে শুনেছিলাম। তখন ওর সামনে আমি যখন সহি হাদিস খুলে দিলাম, নবী পাক আস্তে আমিন বলেছেন, নবী পাক জোরেও আমিন বলেছেন। তবে আস্তে আমিন বলা আর জোরে আমিন বলার মধ্যে একটা রিজন আছে। নবী আস্তে কেন বললেন, নবী জোরে কেন বললেন, এটা আমার আপনার চাইতে নবীর সাহাবী বেশি বুঝবেন। আজ থেকে 1250 বছর পূর্বে লেখা কিতাব আল কুনা ওয়াল আসমা, হাদিসের কিতাব, সৌদি আরব রিয়াজ থেকে প্রকাশিত। এই কিতাবের হাদিস নাম্বার 1090। লেখকের নাম হচ্ছে ইমাম দুলাবি, হাদিসের সনদ সহিহ। ওয়াইল ইবনে হুজুর, যিনি জোরে আমিন বলার হাদিসও বর্ণনা করেছেন, আস্তে আমিন বলার হাদিসও বর্ণনা করেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজুর নবীর সাহাবী বলছেন, আল্লাহর নবী নামাজে পাঠ করলেন ওয়ালা তাল্লিন ফাকালা আমিন, তারপরে তিনি আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন, মা আরাহু ইউআল্লিমুনা, এটা ছিল শিক্ষা দেওয়ার জন্য। ওয়াইল ইবনে হুজুর ইনি বলছেন নবী জোরে আমিন বললেন, এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, যে ওয়ালা তাল্লিনের পর আমিন বলতে হয়, এটা যেন সাহাবায়ে কেরাম জেনে নেয়। জোরে বল সুবহানাল্লাহ। নচেত নবীর প্র্যাকটিক্যালি আমল কি ছিল? মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, একই সাহাবী ওয়াইল ইবনে হুজুর বর্ণনা করছেন, কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু, আল্লাহর নবী নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে আমিন বললেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, নবী আস্তে আমিন বলেছেন, এর সনদ সহিহ। নবী জোরে আমিন বলেছেন, এটাও হাদিসে আছে। সাহাবী রাসূল বলছেন জোরে আমিনটা ছিল শিক্ষা দেওয়ার জন্য, আস্তে আমিনটা ছিল প্র্যাকটিক্যালি আমল। প্র্যাকটিক্যালি আমল নবীর সুন্নাত হয়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য যেটা নবীর প্র্যাকটিক্যালি আমল, সেটার উপরে আমল করতে হবে, হাদিস থাকলে হবে না। নচেত নবী পাকের হাদিস আছে সহিহ মুসলিমে, কুরবানির মাংস 3 দিন পর্যন্ত রাখো। আপনি এখন কতদিন রাখেন? আমাদের ঝাড়খণ্ডে তো ঠিকঠাক কারেন্ট থাকে না, কুরবানি অবধি কোনো রকম ঠেকাইতে পারা যায়।
এবার আমাদের দিকে 12ই রবিউল আউয়ালের জুলুস করে বাংলাতে ঢুকছি দক্ষিণ 24 পরগনায়, তো মাংস খেতে দিচ্ছে তো কুরবানি সেন্ট। কোথায় কুরবানি আর কোথায় নবী দিবস? আমি জিজ্ঞাসা করলাম, এই বকরিটা এই গরুটা মনে হয় এক সপ্তাহ আগে জবাই করেছে। হুজুর 1 সপ্তাহ আগে লয় কুরবানির মাংস। একটা আর তাজ্জুবের কথা বলি আপনাকে, হরিহরপাড়া থানায় রমজান মাসে কুরবানির মাংস খেয়েছি। চিন্তা করেন, ও আবার কি জাদু দিয়ে রেখেছে আল্লাহ জানে। তো এতদিন পর্যন্ত রাখেন, কিন্তু হাদিস তো কি আছে 3 দিন অবধি রাখো, কিন্তু আরো হাদিস আছে রাসূল পরবর্তী বলেছেন যতদিন পারবে ততদিন রাখো। তাহলে পূর্বের হাদিসটা কি হয়ে যাবে? মানসুখ হয়ে যাবে। তো হাদিসই সামনে রেখে দিলে আপনি বলেন এই হাদিসে পেয়ে গেছি। না বাবা, কোনটা হাদিস নাসিক, কোনটা মানসুখ, কোনটা আমলযোগ্য, কোনটার প্রতি আমল করা যাবে না, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের চাইতে বেশি পৃথিবীর কেউ বুঝে না। বলেন সুবহানাল্লাহ। ইনাদের চাইতে বেশি কেউ বুঝে না। এই জন্য ইনাদের বুঝকে মানার নাম হচ্ছে মাযহাব। মানে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা মাসলা আপনাদের সম্মুখে আর বলে দিই। মাসলাটা হচ্ছে, আমি নিজে যখন নামাজ পড়ি তো তাকবীরে তাহরিমা বাঁধার পর সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি, সানা পড়ি, তাউস পড়ি, রুকু সাজদা করি। তো রুকুতে যখন যাব বা আসব, দ্বিতীয়বার কিন্তু আমি হাত উত্তোলন করি না, যাকে আরবিতে বলা হয় রাফা ইয়াদাইন, বাংলাতে বলা হয় হাত উত্তোলন করা। আর কিছু লোক রাগে বলে হাত ঝাড়োয়া, কয়েকটি এর নাম আছে। তো রাফা ইয়াদাইন আপনারা জানেন তো বাবা? জানেন না? আমরা নামাজ পড়ি তো রাফা ইয়াদাইন করি না। কিছু ভাই আছে তারা রাফা ইয়াদাইন করে, আর অনেক ভাই আছে এরা আগে রাফা ইয়াদাইন করতো না, পরে করে। মনে রাখবেন, যারা আস্তে আমিন বলতে এখন জোরে বলে, এদের ধারণা যে আস্তে আমিন বলাটা ভুল, তাই জোরে আমিন বলে। যারা আগে রাফা ইয়াদাইন করতো না এখন রাফা ইয়াদাইন করে, এদের ধারণা হচ্ছে রাফা ইয়াদাইন না করলে নামাজ হবে না, তাই এরা রাফা ইয়াদাইন করে। যারা এইগুলো ধারণা নিয়ে রাফা ইয়াদাইন করে আমিন জোরে বলে, এদের নামাজ শয়তানের লিস্টে যাবে, এদের নামাজের লিস্টে যাবে না। কারণ নবী আস্তে আমিন বলেছেন, সহিহ হাদিস, নবীর সুন্নাত। নবীর একটি সুন্নাতকে নাজায়েজ মনে করে, একটি সুন্নাতকে অবৈধ মনে করে, আরেকটি সুন্নাতকে বা একটি তরিকাকে আপনি অ্যাকসেপ্ট করলেন একটাকে ভুল বলে, তো আপনার ঈমান থাকবে? এই জোরে বলেন, আপনার ঈমান থাকবে? আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে? তো আজকে আমি সকালে শাফি আর বিকালে হানাফি, সকালে হানাফির বিকালে ওয়াহাবি, এইরকম করা মানে নাফসের পূজা করা, ধর্ম মানা হয় না। এখান থেকে যদি আমি বেরিয়ে চলে যাই তো উমরপুর যাব, লালগোলা হয়ে কাট মেরে চলে যাই তো বহরমপুর হয়ে যাব। তো একটা লোক চলতে 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 চলে গেছে আপনার শহীদাপুর মাদ্রাসার কাজ, জঙ্গিপুর গিয়ে বলছে আমি আর এই হানাফি রাস্তায় চলবো না, আমি হানাফি রাস্তায় চলবো না, আমি ওয়াহাবি মত রাস্তায় যাব। ও বেটা ঘুরে লালবাগ হয়ে বহরমপুর হয়ে উমরপুর যেতে যাচ্ছে। তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে, তো উমরপুর কি করে যাবে? শর্টকাট রাস্তা ছেড়ে মুসিবতের রাস্তাকে ধরতে যাচ্ছেন। রাস্তায় কত বাঘ হবে, ভাল্লু হবে। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, বুঝতে শিখবেন। শুনেন, আমরা আস্তে আমিন বলি, নবী পাক আস্তে আমিন বলেছেন। যারা আগে আস্তে আমিন বলতেন, এখন কেউ হাদিস দিয়েছে জোরে আমিন বলছেন। আর বর্তমানে তো মিথ্যা প্রচার হচ্ছে হাদিসের নামে। জলঙ্গির বিমল দাসের বেটা তিনি বলতেছেন, কি বলছেন? যে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন, মসজিদ গুম গুম করে আওয়াজ হতো। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসলমান, পৃথিবীর কোন কিতাবে এমন কোন সহিহ হাদিস নাই যে সাহাবারা জোরে আমিন বলতেন তো মসজিদ গুম গুম করতেন। পৃথিবীর কোন কিতাবে কোন একটা সহিহ হাদিস কোন মুহাদ্দিস লেখেনি। বলেন সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিস লেখেনি। তবে জয়ীফ হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে জয়ীফ হাদিস আছে, বুখারীতে তালিক আছে, বাব আছে, কিন্তু হাদিস নাই। আর কেউ যদি বর্তমান গায়ের মুকাল্লিদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিস, তো এত জোরে আমিন বলা যে মসজিদ গুম গুম করবে, এটা বলা মানে জাল হাদিসে আমল করা, সহিহ হাদিসে না। আর আস্তে আমিন বলা সহিহ হাদিসে বিদ্যমান। সারা পৃথিবীতে কেউ যদি আস্তে আমিন বলার হাদিসকে জয়ীফ প্রমাণ করতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমান সূর্য পশ্চিম দিকে উদিত হবে, নবীর আস্তে বলা আমিনকে কোন মায়ের লাল আপনার জয়ীফ প্রমাণ করতে পারবে না। বলেন না আলহামদুলিল্লাহ। এটা মনে করিয়েন না
যে আপনার আমল হাদিসের খেলাপ আছে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, রাফায়ে দান করা কি আপনাকে বলছি শুনেন। দেন আগে একটা কথা বলে দিই, এই যে রাফায়ে দান করা যারা করে ওদের নিকটে কি, বাংলাদেশের দুজন মৌলবি দুটো কিতাব লিখেছে, আমি ওই দুটো কিতাব উমরপুরে কিনেছি। একটা কিতাবের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এর লেখক হচ্ছে মুজাফফর বিন মহসিন। ইউটিউবে আপনারা দেখে থাকবেন। এর বক্তব্য হচ্ছে আল্লাহর নবী অনেক জায়গাতে ভুল করেছেন। একে আমি ভালো মানুষ মনে করতাম, যেই দিন তার এই কথাটা শুনলাম ওকে ডাইরেক্ট 3 তালাক দিয়েছি, জায়গাও চেঞ্জ করিনি। যে বলবে যে আমার নবী একাধিক জায়গায় ভুল করেছেন, তাহলে ওর কত ভুল হবে চিন্তা করছে। আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা আমার নবীর সম্মানকে খাটো করতে চায় এদের মধ্যে কারোর জন্ম শুদ্ধভাবে হয়নি, সবাই বেজন্মালো। আল্লাহর কোরআনে বলেছেন, এটা আমি বলছি না। কোরআন পাকে কেউ যদি নবীর গুস্তাখি করে, মুসলিম নামের হোক, পুরোহিত নামের হোক, আপনার বৈদ্য নামের হোক, ইহুদি নামের হোক, খ্রিস্টান নামের হোক, এটা আল্লাহ পাক বিচার করেছে নবী মুস্তাফার শানে বেয়াদবি একমাত্র হারামজাদা ছাড়া কেউ করতে পারে না, কেউ করতে পারে না। আর আল্লাহর নবী কয়েক জায়গাতে ভুল করেছেন, এটা নবীর গুস্তাখি না নবীর প্রশংসা? এই জোরে বলেন। নবীর ভুল আজ পর্যন্ত কেউ বলেনি। দুঃখজনক হচ্ছে সৌদি আরবের একজন মৌলবীর সাথে তুর্কির একটা আপনার অ্যাঙ্কার, যাকে বাংলাতে সাংবাদিক বলা হয়, কথা বলছেন। তো উনি বলছেন যে আল্লাহর নবী অনেক জায়গাতে ভুল করেছেন। তো অ্যাঙ্কার তুর্কির অ্যাঙ্কার হচ্ছে সুন্নি, তো বলছে আচ্ছা আল্লাহর নবী তো ভুল করেছেন, আপনারা যিনাকে ইমাম মানেন ইবনে তাইমিয়া, ইনি কি ভুল করেছেন? বলছে ইবনে তাইমিয়া যা লিখেছে কোরআন হাদিস থেকে লিখেছে, এর কোনো ভুল হয়নি, তবে আল্লাহর নবী একাধিক জায়গায় ভুল করেছেন, এর দলিল হাদিসে আছে। চিন্তা করেন, এই মস্তিষ্কের লোক আজকে আপনার ঈমানকে ধ্বংস করতে আসছে। মানুষের সামনে বলছে রাফায়ে দান করা জরুরি। জলঙ্গির বিমল দাসের বেটা একটি কিতাব লিখেছেন, অতি লিখছে রাফায়ে দান করা জরুরি। মুজাফফর বিন মহসিন লিখছে রাফায়ে দান করা জরুরি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হচ্ছে আপনার পরিচালিত সালাত বা নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই কিতাবের মধ্যে লিখেছে রাফায়ে দান করা জরুরি। কিন্তু তাদের পূর্বের ইমাম মুহাদ্দিসরা কি লিখেছেন, যারা আহলে হাদিস মতকে, যারা ওয়াহাবি মতবাদকে তৈরি করেছেন, এদের মাথার তাজ, এদের ইমামরা কি বলেছেন রাফায়ে দান ব্যাপারে একটু আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস, 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 154। এই কিতাবের মধ্যে লিখছেন তারকে রাফায়ে দান সে নামাজ মে কোই খালাল নেহি আয়েগা, কেউ যদি রাফায়ে দান না করে তার নামাজের মধ্যে চুল পরিমাণেও কোনো ব্যাঘাত ঘটবে না। এটা আহলে হাদিসদের ইমাম লিখছে ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে। শুধু তাই নয়, তারপরে চলে আসেন আর এক জায়গা ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস 3য় খণ্ড 154 পৃষ্ঠার একই জায়গায় নিচের দিকে লিখতেছেন রাফায়ে দান মুস্তাহাব হ্যায়, বলছেন রাফায়ে দান করা মুস্তাহাব, ভালো করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। আর এরা লিখছে জরুরি। এদের ইমাম লিখছে করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। এদের ইমাম লিখছে কেউ যদি না করে তার নামাজে চুল পরিমাণে কোনো ব্যাঘাত ঘটবে না। আর এরা লিখছে জরুরি, মানে ফরজ করতে হবে। আর যেটা জরুরি নয় ওটাকে জরুরি বানিয়ে নেওয়া হচ্ছে বিদআত। একমাত্র ফরজ বানানোর মালিক, জরুরি বানানোর মালিক আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীতে কেউ নাই মুসলমান। তারপরে চলে আসেন আরেকটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে হাদিয়াতুল মাহদি, লেখকের নাম হচ্ছে ওয়াহিদুজ জামা, আহলে হাদিস ভাইদের গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে লিখছেন রাফায়ে দান সে মানে কি মিসাল ফাতিহা ওয়া মাহফিলে মিলাদ সে মানা কি তারা है, বলছে যেমন ফাতিহা মিলাদ করলে নেকি, না করলে গুনাহ নাই, তেমন হচ্ছে রাফায়ে দান করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই, মানে জরুরি নয়, এটা আমি বুঝাতে যাচ্ছি। তারপরে চলে আসেন কিতাবটির নাম ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস 3য় খণ্ড 121 নম্বর পৃষ্ঠা, লিখছেন রাফায়ে দান করনা না করনা বরাবর है, রাফায়ে দান করা না করা বরাবর, রাফায়ে দান করা না করা বরাবর, কোনো সমস্যা নাই। তারপরে শুধু তাই নয় মুসলমান, আরেকটি কিতাব, কিতাবটির নাম হলো উরফুল জাদি, লেখকের নাম নওয়াব সিদ্দিক হাসান খা ভোপালি, আহলে হাদিসদের মাথার তাজ। ভারতের মাটিতে একটি জায়গা আছে ভোপাল,
এই ভোপালে আহলে হাদিসরা এর টাইলস লাগিয়ে তাজমহলের মতো করে মাজার বানিয়ে রেখেছে। এরা বলছে আল্লাহর ওলিদের মাজার ভেঙে দাও, ওর আব্বার মাজার ভোপালে বানিয়ে রেখেছে। চিন্তা করছেন? এখানে লিখা আছেন ওই কিতাবের মধ্যে নওয়াব সিদ্দিক হাসান ভোপালি কি লিখছেন, তারকে রাফায়দান पर कोई मलामत नहीं, রাফায়দান না করলে কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বিরাদর ইসলাম, আরেকটি কিতাব চলেছেন ফাতাওয়া সানাইয়া। ফাতাওয়া সানাইয়ার মধ্যে আহলে হাদিসের ইমাম প্রথম খণ্ড, ফাতাওয়া সানাইয়ার প্রথম খণ্ড আপনার 206 পৃষ্ঠার মধ্যে লিখছেন তারকে রাফায়দান তারকে সুন্নাত নেহি তারকে সওয়াব হে। রাফায়দানকে না করা এটা সুন্নাতকে ছাড়া হয় না, বরং একটু নেকিকে ছাড়া হয়। বলছে রাফায়দান করলে একটু বেশি নেকি মিলবে, তবে সুন্নাত নয়। কথা বুঝছেন? তারপরে চলে আসেন, তারপরে কিতাবটির নাম কি? কিতাবটির নাম হচ্ছে আপনার তালিকাতে সালফিয়া, আতাউল্লাহ হানিফ গায়র মুকাল্লিদ, প্রথম খণ্ড 102 পৃষ্ঠার মধ্যে লিখছেন কি লিখছেন, দোনো আমল জায়েজ হ্যায়। বলছে রাফায়দান করাও জায়েজ, না করাও জায়েজ। কে লিখছে এগুলো? যারা রাফায়দান করিয়ে মসজিদে দ্বন্দ্ব লাগাচ্ছে এদের ইমামরা লিখছে রাফায়দান করা না করাতে কোনো সমস্যা নাই। এবার আপনাদের সম্মুখে হাদিস পড়ছি শুনেন। কিছু লোক আপনাকে হাদিস দিবে বুখারী থেকে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে রাফায়দান করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন আল্লাহর নবী রুকুতে যেদিন রাফায়দান করতেন, রুকু থেকে উঠতেন রাফায়দান করতেন। তাহলে হাদিস বাইরা বলে বুখারীতে হাদিস, তাই আমরা রুকুতে যাই রাফায়দান করি, রুকু থেকে উঠি তো রাফায়দান করি। নবী যখন করেছেন তো এটা সুন্নাত। কিন্তু এ জানে না নবী যেটা কখনো করেছেন কখনো ছেড়ে দিয়েছেন এটা মুস্তাহাব হয়, সুন্নাত হয়। কথা বুঝতে পারছেন? তারপরে চলে আসেন, আরো তারা অনেক হাদিস পেশ করবে। আমি একটি হাদিস আপনাকে বলি, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী মুস্তাফা রুকুতে গেছেন রাফায়দান করেছেন, রুকু থেকে উঠেছেন রাফায়দান করেছেন, সাজদাতে গেছেন রাফায়দান করেছেন, সাজদা থেকে উঠেছেন রাফায়দান করেছেন। এখন যারা আহলে হাদিস ভাই রাফায়দান করে এদেরকে জিজ্ঞাসা করেন তোমরা রুকুর টাইমে করো, সাজদার টাইমে কেন করো না? এটাও তো সহিহ হাদিস। তারা উত্তরে বলছে কি হুজুর, সাজদাটা নবী পরে ছেড়ে দিয়েছিলেন তাই আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদের উত্তর হলো রুকুটাও নবী পরে ছেড়ে দিয়েছিলেন তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এবার বুখারীতে হাদিস কি, নবী রাফায়দান করেছেন তাই আব্দুল্লাহ ইবনে উমর নবীকে দেখেছেন তিনিও রাফায়দান করেছেন, বুখারীতে হাদিস। কিন্তু পরবর্তীতে নবী যখন রাফায়দান ছেড়েছেন আব্দুল্লাহ ইবনে উমরও রাফায়দান ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কয়েকটি হাদিস আপনার সম্মুখে পেশ করছি। এখন তো হাদিসের আগে হাদিসের নাম্বার দিতে হয়। কিতাবটির নাম শারহে মাআনিল আসার, হাদিস নাম্বার 1389। কিতাবটির নাম শারহ মুশকিলিল আসার, হাদিস নাম্বার 5826। কিতাবটির নাম নুখাবুল আফকার, চতুর্থ খণ্ড 163 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ তবকার সাহাবী, সাহাবীর মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী। ইনি বলছেন আমি নবী পাকের সঙ্গে নামাজ পড়েছি, রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেছি। আল্লাহর নবী তাকবীরে তাহরিমা ব্যতীত সুম্মা লা ইয়াউদ আর পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকবীরে তাহরিমা ছাড়া আর দ্বিতীয় কোথাও হাত উত্তোলন করতেন না। ইমাম বদরুদ্দিন আইনি নুখাবুল আফকার, চতুর্থ খণ্ড 163 পৃষ্ঠার মধ্যে বলছেন লাহু ইসনাদানে সহিহান, এই হাদিসটি দুটি সহিহ সনদে বর্ণিত হয়েছেন। তারপর আরেকটি হাদিস শুনেন বিরাদর ইসলাম। অনেক লোক বলে হুজুর 6টি সহিহ হাদিসের মধ্যে আছে। মনে রাখবেন নবী মুস্তাফার হাদিস বুখারীতে আসলে যেমন সম্মান, অন্য কিতাবে আসলে তেমনই সম্মান। যদি নবীর হাদিস হয়, যদি একটা সাদা কাগজে নবীর হাদিস লেখা থাকে, বুখারীর হাদিসের যতটুকু সম্মান ওই সাদা কাগজের হাদিসেরও ততটুকু সম্মান। এটা নয় যে ইমাম বুখারী লিখেছেন তো নবীর হাদিসের সম্মান বেড়ে গেল। ইমাম বুখারী আমার নবীর হাদিস লিখেছেন বলে ইমাম বুখারীর কিতাবের সম্মান বেড়েছে। সুবহানাল্লাহ বলেন না। উনি যিনি কোনো রাজার কথা লিখতেন, বাদশার কথা লিখতেন, তাহলে কি আমরা বুখারী শরীফ বলতাম? এই জোরে বলেন বুখারী শরীফ বলতাম? এই জন্য বিরাদর ইসলাম শুনেন,
কিতাবটির নাম হচ্ছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 257, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3681, মুসনাদে ইবনে আবি মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 323, সুনানুল কুবরা লিল বাইহাকি, আপনার সুনানুল কুবরা লিন নাসাই হাদিস নাম্বার 649। হাদিসটি কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মাত্র একবার হাত উত্তোলন করতেন তাকবীরের টাইম, আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা সহিহ না জয়ীফ? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 257 খুলেন, আহলে হাদিস ভাইদের অ্যাপস আল হাদিস অ্যাপস এর মধ্যে লেখা আছে সহিহ হাদিস। এই হাদিসটাকে গায়র মুকাল্লিদিন বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাহকিক করে বলছেন হাজা হাদিসুন সহিহুন, তিরমিজি শরীফের হাদিসের সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন। এই হাদিসটিকে শেখ শোয়েব আরনাউত বলছেন রিজালুহু সিকাত। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। আমার নবী মুস্তাফা তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করেননি। শুধু তাই নয় বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করে মাত্র কয়েকটি হাদিস শুনেন। আরেকটি হাদিস আপনাকে শোনাই, মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 5039, মুসনাদে দারে কুতনি হাদিস নাম্বার 1133, সুনানুল কুবরা বাইহাকি হাদিস নাম্বার 2534, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 2581, আরো অনেক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর, উনি বলছেন আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়েছি, হযরতে উমরের পিছে নামাজ পড়েছি। এদের মধ্যে কেউ তাকবীরে তাহরিমা ব্যতীত আর অন্য কোথাও হাত উত্তোলন করতেন না, না রুকুতে যাওয়ার টাইমে করতেন, না রুকু থেকে উঠার টাইমে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তুর্কমানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোন কিতাবের মধ্যে? আল জাওহারুন নাকি দ্বিতীয় খণ্ড 78 পৃষ্ঠার মধ্যে লিখছেন হাদিসটির সনদ সহিহ। শেখ শোয়েব আরনাউত লিখছেন হাদিসটির সনদ সহিহ। এখান থেকে কি বোঝা গেল বাবা? আমার নবী শুধু নয়, নবী পাকের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাফেদান করতেন না, উমরে ফারুকও করতেন না। এখন দলিল আপনাকে দিব যে ইলমের জ্ঞানের দরজা হযরতে আলীও রাফেদান করতেন না। কোন হাদিসের মধ্যে আছে শুনেন, হযরতে আলী রাফেদান করতেন না। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম ইবনে আবি শাইবা কে? একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারীকে পড়িয়েছেন, যিনি ইমাম মুসলিমকে পড়িয়েছেন, যিনি ইমাম ইবনে মাজাকে পড়িয়েছেন, উনি নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 1353। আসিম বিন কুলাইব বলছেন যে আন্না আলিয়ান কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন মিনাস সালাতি সুম্মা লা ইয়াউদ বাদা, সুম্মা লা ইয়ারফাউ বাদা, হযরতে আলী যখন নামাজ পড়তেন তো তাকবীরে তাহরিমাতে একবার হাত তুলতেন প্রথম তাকবীরে নামাজে, তারপরে আর হাত তুলতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। শেখ শোয়েব আরনাউত বলছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। তারপরে আরো অনেক ইমাম, ইমাম সাইলাই নাসবুর রিআয়া কিতাবের মধ্যে লিখছেন হুয়া আসরু সহিহুন, এই হাদিসের আসার হচ্ছে সহিহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যারা বলে রাফেদান করা জরুরি তাদের ফতোয়া অনুযায়ী নবী যতদিন রাফেদান করেননি নবী জরুরি জিনিস ছেড়ে দিয়েছেন। আর নামাজে যদি জরুরি জিনিস ছাড়েন নামাজ হবে? জি, নামাজে জরুরি জিনিস ছাড়লে নামাজ হবে না। তো নবীর নামাজ হয়নি যতদিন তিনি রাফেদান করেননি এদের ফতোয়া অনুযায়ী। আবু বকর সিদ্দিকের নামাজ হয়নি, উমর ফারুকের নামাজ হয়নি, উসমান গুনির নামাজ হয়নি, হযরতে আলীর নামাজ হয়নি। এমন কি যে আব্দুল্লাহ ইবনে উমর যিনি বুখারীতে বর্ণনা করেছেন যে নবী রাফেদান করেছেন, এই আব্দুল্লাহ ইবনে উমরের সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 2452। হযরতে মুজাহিদ বলছেন আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তেন তাকবীরে তাহরিমা ছাড়া রাফেদান করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পূর্বে রাফেদান করেছেন,
পরে নবী রাফায়দান করা ছেড়ে দিয়েছেন। এই জন্য রাফায়দান না করা এটা নবীর শেষ জীবনের আমল, আর শেষ জীবনের আমলটাই হয় সুন্নাত। জোরে বলতে হয় রাফায়দান না করা নবীরও সুন্নাত, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত, উমরেরও সুন্নাত, আলীরও সুন্নাত, আব্দুল্লাহ ইবনে মাসউদের সুন্নাত, আব্দুল্লাহ ইবনে উমরের সুন্নাত, অসংখ্য সাহাবী অসংখ্য তাবেঈর সুন্নাত। এই জন্য ইমাম তিরমিজি হাদিসটির নিচে লিখতেছেন, নবী পাকের অসংখ্য জ্ঞানীগুণী সাহাবী এবং জ্ঞানীগুণী তাবেঈ তাকবীরে তাহরিমা ব্যতীত আর রাফায়দান করতেন না। তাই যারা মনে করে রাফায়দান না করলে নামাজ হবে না, এরা নবীর শরীয়তকে অপেক্ষা করে দুনিয়াদারের শরীয়তকে মানে, এরাই হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা।